ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে 18 অক্টোবর ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল শত শত ব্যবসায়ীর আমদানি করা পণ্য। এই আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওষুধ, মোবাইল ফোন, গার্মেন্টস খাতের আমদানিকারকরা। এসব আমদানিকারক কার কাছ থেকে ক্ষতিপূরণ পাবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। আমদানিকারক দুই ধরনের পলিসি নিয়েছেন। এর মধ্যে যারা এয়ার অল রিস্ক ক্লজের বীমা নিয়েছেন তারা বীমা দাবি পাবেন, তবে যারা এয়ার রিস্ক অনলি পলিসি নিয়েছেন তারা কেউই পাবেন না কোনো বীমা দাবি। এর কারণ এয়ার রিস্ক অনলি ক্লজের বীমার শর্ত অনুযায়ী বিমানে পরিবহন চলাকালীন সময় পর্যন্তই পণ্য বীমার আওতায় থাকে। বিমান থেকে আনলোড হওয়ার পর যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই ক্ষতি বিমার কভারেজে পড়ে না। অর্থাৎ কার্গো ভিলেজে পণ্য নামানোর পর আগুন লাগলে সেই ক্ষতির জন্য বীমা কোম্পানির কাছে দাবি জানানো যাবে না। এই কারণেই অনেক আমদানিকারকই এখন আর্থিক বিপর্যয়ের মুখে। আমাদের মূলত এগুলো বেশিরভাগই ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, তো সেজন্য এয়ার রিস্কটা এয়ার রিস্কটা এখানে লেখা অনলি, কারণ এখানে যে কোল্ড চেইন মেনটেন করতে হয়। যদি কোল্ড চেইন মেনটেন না হয় তাহলে আমরা এয়ারের কাছে, সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছে আমরা এটা ক্লেম করি। এই জন্য কারণ এর বাইরে তো আমরা সমস্যা হয় না। রংপুরের মেসার্স মুহুবর রহমান পার্টিকেল মিলস লিমিটেডের মতো অনেক প্রতিষ্ঠানই এখন বিপাকে। চায়না থেকে 7 লাখ টাকার বেশি মূল্যের পণ্য আমদানি করেও তারা পাচ্ছেন না 1 টাকাও ক্ষতিপূরণ। কারণ ব্যাংক ও দালালের মাধ্যমে করা বীমায় তারা জানতেনই না তাদের কভারেজ এত সীমিত। একই অভিজ্ঞতা টাঙ্গাইলের ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেডেরও। অগ্নিকাণ্ডে তাদের সমস্ত পণ্য পুড়ে গেলেও এয়ার রিস্ক অনলি থাকার কারণে তারা ক্ষতিপূরণ থেকে বঞ্চিত। বীমা কোম্পানিগুলোর কর্মকর্তারা বলছেন, গ্রাহকরা সাধারণত কম প্রিমিয়ামের কারণে এই পলিসি বেছে নেন, কিন্তু এতে কভারেজ থাকে সীমিত। ইস্টার্ন ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী হাসান তারিক বলছেন, এয়ার রিস্ক অনলি নেচারটা হচ্ছে যে এটা অনলি পোর্ট অফ অরিজিন, মানে যেখান থেকে পণ্যটি বিমানে উঠে, কার্গোতে উঠে, সেখান থেকে শুরু করে ডেস্টিনেশন পর্যন্ত, এই যে পোর্টে ল্যান্ড করার আগ পর্যন্ত, মানে পোর্টে যখন ল্যান্ড করলো তখন কিন্তু এই পলিসিটার মেয়াদটা শেষ হয়ে যায়, পলিসির কার্যকারিতা শেষ হয়ে যায়। এটা হচ্ছে এয়ার রিস্ক অনলি পলিসি। এবং এয়ার অল রিস্ক পলিসি হচ্ছে যে যদি আপনার বিমান থেকে ওই অরিজিন থেকে পোর্টের অরিজিন থেকে যখন বিমানে উঠলো এবং ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত আকাশপথে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং ল্যান্ডিংয়ের সময় কোনো দুর্ঘটনা ঘটে, অথবা আপনার যখন ওই ওয়্যারহাউস থেকে সিভিল এভিয়েশনের ওয়্যারহাউস থেকে যখন গ্রাহকের ওয়্যারহাউস পর্যন্ত রাস্তাঘাটে যত ধরনের দুর্ঘটনা আছে, এয়ার অল রিস্কে সেটা কভারেজ করে। কিন্তু ম্যাক্সিমাম গ্রাহকই কিন্তু এয়ার অল রিস্ক নিতে অনাগ্রহ প্রকাশ করে। কারণটা কি? কারণ হলো এয়ার অল রিস্কের প্রিমিয়াম একটু বেশি। এখানে যে দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে নর্মালি, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি বা সরকারি অনেক কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ছাড়া নর্মালি যারা ইন্স্যুরেন্স করে, একটা বাধ্যবাধকতা ইন্স্যুরেন্স করার এজেন্সির সাথে, সেই হিসেবে একটা ইন্স্যুরেন্স করে। এটা শুধু ফ্লাই করার পরে, এখানে ল্যান্ড করার পরে আর ইন্স্যুরেন্সটা কার্যকরী থাকে না। এখানে আমার যতটুকু ধারণা, আমার অভিজ্ঞতাতে বলতে পারি, এখানকার পণ্যের 80% পণ্যেরই তার ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার কোনো স্কোপ থাকবে না। বীমা বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ওয়্যারহাউস টু ওয়্যারহাউস কভারেজই আসল নিরাপত্তা দেয়। কিন্তু বাংলাদেশে প্রচলিত এয়ার রিস্ক অনলি ক্লজ এখন গ্রাহকদের জন্য ঝুঁকির ফাঁদে পরিণত হয়েছে। ফলে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে এই আগুন শুধু পণ্য নয়, পুড়িয়ে দিয়েছে শত শত ব্যবসায়ীর আর্থিক স্বপ্ন। খরচ বাঁচাতে নেওয়া সীমিত বীমায় আজ তাদের জন্য হয়ে দাঁড়িয়েছে ভয়াবহ আর্থিক দুর্ভোগের কারণ।